ফলতায় চাপে পড়ে হুঁশিয়ারি কমিশনের, গাফিলতি হলে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি। ঠিক কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে? সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে জানবো। সোমরাজ, সিইও তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপের হুঁশিয়ারি? দেখুন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দিয়েছেন, ফলতার এই যে বুথগুলি থেকে অভিযোগ এসছে, সেই অভিযোগের ক্ষেত্রে যদি দেখা যায় অবজারভার হোক বা রিটার্নিং অফিসার হোক বা প্রিসাইডিং অফিসার হোক বা ভোটকর্মী হোক, যার বিরুদ্ধে গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই তার সেই প্রক্রিয়া শুরু করেছে যে এই যে বুথগুলি থেকে অভিযোগ এসেছিল সেক্ষেত্রে কাদের কাদের গাফিলতি রয়েছে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আপাতত নির্বাচন কমিশনের টার্গেট আগামীকালকে গণনা প্রক্রিয়াকে নির্বিঘ্নে শেষ করা এবং তারপর এই ফলতা বিধানসভার যে আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির তথ্য উঠে আসবে তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। এক্ষেত্রে চরম থেকে চরমতম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এর বাইরে যাবেন না পর্যবেক্ষকরাও, অর্থাৎ জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার হোক বা যে কোনো পর্যবেক্ষক হোক, যদি তাদেরও গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেবে। অর্থাৎ ফলতা বিধানসভার এই পুনরায় ভোট নেওয়ার ক্ষেত্রে যে বুথগুলি নিয়ে অভিযোগ এসেছিল সেই বুথগুলি নিয়ে যাদের গাফিলতি রয়েছে তা নিয়ে এবার নির্বাচন কমিশন জিরো টলারেন্স দিল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের মতামত স্পষ্ট। ফলতায় চাপে পড়ে হুঁশিয়ারি কমিশনের, গাফিলতি হলে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি। ফলতায় গাফিলতিতে হুঁশিয়ারি কমিশনের, কাদের গাফিলতি খতিয়ে দেখে পদক্ষেপের হুঁশিয়ারি। অবজারভারদেরও হুঁশিয়ারি সিইও। He can be anybody. He can be DO. He can be CO. He can be RO. He can be observer. Everybody is under deputation to ECI. Each and every person যার मतलब গন্ডগোল হবে, একজন অবজার্ভার जो আছেন, suppose 300 বুথ আছে, ইনচার্জ আছেন, he is not supposed to go to each and every booth each and every time. But যদি অবজার্ভার যদি এমন দেখছেন কি হ্যাঁ গন্ডগোল দেখলাম and ওটা লিখলেন না, ওটা এটা প্রুভ হয়ে গেছে কি উনি জানতেন না, তবে স্যার করলেন না, তো অবজার্ভার উপর অ্যাকশন হতে পারেন না। Why not? Nobody is above the law. স্টেট জেনারেল অবজার্ভার ওখানে গিয়েছেন, উনি আরও সঙ্গে ইন্টারাক্ট করেছেন, অবজার্ভার সঙ্গে ইন্টারাক্ট করেছেন, উনি ডকুমেন্টস দেখেছেন, ফাইল দেখেছেন, পেপার দেখেছেন, যত ফিড আছে দেখেছেন, সি ভিজিলে কটার সময় কমপ্লেন গিয়েছে, কটার সময় ফেরত এসছে, যত ফিড ছিল উনি দেখলেন। And he has come to conclusion. And দুটো কনক্লুশন ওনার ছিল, একটা তো 60 থেকে বেশি বুথে গন্ডগোল হচ্ছে, 21% অফ বেশি ইলেক্ট্রেটে হচ্ছে। The sanctity and the chastity of the EVM machine has been compromised. ওনার রিপোর্ট দেখা পরে ইসিআই সব মাইন্ড অ্যাপ্লাই করে পরে যেটা আছে সব লিগেল ওপিনিয়ন নিয়ে সব নিয়ে কাউন্টারমার্ট ডিসিশন নিল।